والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আজকে আমাদের ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا الحمد لله رب العالمين যে কারণে এই দুর্ঘটনায় এত আজিমপুর অবস্থানে প্রায় 142 এই বিষয়ে এই দিনে ছিলেন ইঞ্জিনিয়ার ইসা হোসেন ইঞ্জিনিয়ার পাশে ছিলেন তার সেটা মেয়র আমাদের সকলের প্রান্তীয় নেতা। এই ঘটনা যেদিন ঘটেছিল আমিও সাথে সাথে এখানে উপস্থিত হয়েছিলাম। আমাদের মরহুম সাদেক হোসেন মেয়র সাহেবের সাথে ছিলাম। সে একজন নর্মাল কাপড় পরে আসছিলেন। আমরা এই ঘটনাটা দেখতে পারছি, নারী শিশু বয়স্ক কিভাবে মৃত্যু কাকে বলে, কিন্তু একটি মৃত্যুর মিছিল সেদিন হয়েছিল এখানে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের তখনকার মেয়র তার পূর্ণ সহযোগিতা এখানে করেছেন এলাকাবাসীর জন্য। কিন্তু এই খুনি হাসিনা এই খুনি সরকার, গুম সরকার এই ঘটনার নামে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমাণ সে অর্থ নিয়েছিল নিমতলির জন্য। এগুলো আমরা সবাই জানি। সেই অর্থগুলা সাবেক এমপি ডাক্তার ভুয়া জালাল ছিল এখানে জড়িত। সে কোটি কোটি টাকা এই নিমতলি এই মৃত্যু যারা করেছে তাদের টাকা, সে লাখের টাকা এই সরকার খুনি হাসিনা এবং সাবেক এমপি জালাল তারা খেয়েছেন। আমি আজকের এই দিনে তাদের স্মরণ করে বলতে চাই, ডাক্তার জালালকে এবং শেখ হাসিনাকে, তার সরকারকে এইটার ব্যাপারে এই বিচারে তাকে জড়িত করা উচিত। কেননা এখানে বিষ তৈরি কারখানা ছিল, কেমিক্যাল কারখানা ছিল। সে তার পেটীয় বাহিনী, তার দলীয় নেতৃবৃন্দ তারা এটাকে তদারকি করত। তারা মাসিক তাদের টাকা নিতেন, সপ্তাহে তাদের টাকা নিতেন, কিন্তু এখানে গুণকে উচ্ছেদ করা হয় নাই। কেন করা হয় নাই আপনারা জানেন, তাদের ধান্দার জন্য তারা করে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3রা জুন, আজকে এই 3রা জুন 15 বছর হয়েছে। আমরা এই অগ্নিকাণ্ডের সময় আমি স্বয়ং স্পটে ছিলাম। স্পটের থেকে 124 জন লোক মারা গেছে, অনেকে আহত আছে, অনেকে নিহত আছে, অনেকে আমার বোন মারা গেছে, আমার ভাগ্নি মারা গেছে, আমার ভাইয়ের ছেলে মারা গেছে, এরা মারা গেছে, এলাকাবাসী অনেকে মারা গেছে। তো এটা কোনো করে নাই এখন পর্যন্ত। যে এই আওয়ামী লীগ সরকার স্বৈরাচার খুনি হাসিনার সরকারের যে পেটুয়া বাহিনী ছিল, যে ডাক্তার জালাল ছিল, আউয়াল ছিল, ইলিয়াস ছিল, তারপরে হাজি সেলিম ছিল, এদের কাছের থেকে বলছে যে আমাদের এলাকাবাসীকে এলাকা উন্নয়ন করে দিবে এবং যারা নিহত হয়েছে, ক্ষতি হয়েছে তাদেরকে অর্থ দেওয়া হবে। এগুলির টাকা কিছু পাওয়া হয় নাই। বলছে সিমেন্ট দেওয়া হবে, রড দেওয়া হবে, ঘর বানানোর জন্য টিন দেওয়া হবে। ডাক্তার জালাল এগুলি সব খেয়ে ফেলেছে। তো আমরা চাই, নোয়াপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাই এটা সুস্থ তদন্ত হয়ে যেমন এই বিচারটা যেমন আমরা সঠিকভাবে পাই, আর নোয়াপাড়া এলাকায় যেন কোনো মানে বিস্ফোরক কেমিক্যালের যেমন কোনো কারখানা গোডাউন যেমন না থাকে। এটা আমার জন্মস্থান, আমি সেদিন ঘটনাস্থলে ছিলাম। এই 124 জনের মধ্যে আমার অনেক আত্মীয় স্বজন মারা গিয়েছে, অনেকে আহত হয়েছে। আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এই বিষয়ে কথা বলেছেন। এই ঘটনার জন্য তদন্ত হয়নি ঠিক মতো। আমাদের 7 আসনের মনোনয়ন প্রত্যাশী
হামিদুর রহমান হামিদ ভাই, উনিও বলেছে এটা নাকি থানায় এই মামলার কোনো নথিই নাই, মানে রেকর্ডই নাই। তা আমি দাবি করব, আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বংশাল থানার সাবেক সভাপতি তাইজুদ্দিন আহমেদ তাইজু ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক আদিল ভাই, আমরা ওনাদের মাধ্যমে আমরা এই ঘটনাকে আমরা চাই, আমাদের দাবি আপনারা এই ঘটনা আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, আপনারা ওনাদের মাধ্যমে আমাদের এই ঘটনাকে তদন্ত করে, এই পূর্ণ তদন্ত করে আমাদের এই ঘটনার জন্য যারা জড়িত ছিল, গুরন ছিল, আজ পর্যন্ত তার নাম জানতে পারলাম না, আপনারা এটা সুষ্ঠু বিচার করে দিবেন আপনারা আমাদেরকে। এটা আমাদের নবকাটা এলাকাবাসীর দাবি। নবকাটা ইউনিটের যে শ্রদ্ধা জলি আমাদের 124 জন ইন্তেকাল করেছেন। আমি জানাই যেমন শেখ হাসিনা সরকার এই রড সিমেন্ট প্রতি পরিবারে দেওয়ার কথা ছিল। আমরা শুনেছি মেয়ে বিয়ে দিয়ে নাটক, যার জামাইরা প্রতি এলাকায় জিম্মি করে মানুষকে যেভাবে প্রতারণা করেছে, চাঁদাবাজিতে নিয়ে সবকিছু, এই ডাক্তার জালাল যে টাকাগুলো খেয়েছে তাদেরকে এই বিচারে আয়ত্তে নেওয়া হোক। আর আমার বড় ভাই আদিল ভাই যেটা কথা বলেছে এসব সত্য কথা। এই আমাদের নবকাটা ইউনিটের এত মানুষ মারা যাওয়াতে শেখ হাসিনা এর কোনো উন্নয়ন কোনো কাজ করে দেয় নাই। জালাল ছিল এমপি, জালাল সাহেব কোনো এমপি কোনো কাজ করে দেওয়া যায় নাই। আমরা আশাবাদী আমাদের ইঞ্জিনিয়ার ইশাকের প্রতি যিনি মেয়র হয়, আমাদের সরকার গঠন করি, আশা করি আমরা সর্বচেষ্টা করবো এটা আমরা করার জন্য। এই বলে বক্তব্য শেষ করছি। নিমতলী ট্র্যাজেডি আজকে প্রায় 15 বছর অতিবাহিত হতে যাচ্ছে। দুঃখের বিষয় যেটা, তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের উদাসীনতার কারণে এত বড় দুর্ঘটনা, এই দুর্ঘটনা ঘটার পর মামলা হয়েছে। দুঃখের বিষয় আজ পর্যন্ত সেই মামলার কোনো সুরাহা হয়নি। যারা গরিব মানুষগুলি মারা গিয়েছে সেই ফ্যামিলিগুলো সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা সাহায্য কোনোটাই পায়নি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এবং প্রশ্ন, তিনারা কি এই মামলাটা দেখেন নাই? যদি না দেখে থাকেন, মামলাটা দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু বিচার চাই, যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানাচ্ছি। এবং পুরান ঢাকার বাসীর পক্ষ থেকে এই কেমিক্যাল দাহ্য পদার্থের গোডাউন এই পুরান ঢাকা থেকে অন্যত্র এলাকায় স্থাপনের জন্য আমরা দৌড় দাবি জানাচ্ছি। নিমতলী ঘটনায় বংশাল থানা দায় করা জিডির কপি থানা কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। নিয়ম হচ্ছে কোনো ঘটনার চিঠি হলে পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে হয়, কিন্তু 15 বছর পরও প্রতিবেদন দেওয়া হয়নি। পুলিশ উল্টো চিঠির নথিপত্র এখনো থানা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তারা। এত বড় একটি হৃদয় বিদারক ঘটনা জিডির কপি তৎকালীন ফ্যাসিস্ট সরকার দোসর আওয়ামী লীগ প্রশাসন গায়েব করে দেয়। এতে মানুষের রক্তের উপর দিয়ে নগ্ন রাজনীতির মেতে ছিল স্বৈরাচারী হাসিনা ও তার দোসররা। আমরা সকলে নিহত ভাই বোনদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এক বিপক্ষে যারা রয়েছে তাদেরকে দায়িত্বে অবহেলা রয়েছে, সকলের বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমরা সব সময় যে কোনো বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়ানো প্রত্যয় ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। যে নিহত যারা রয়েছে এই ঘটনার সাথে আজকের দিনে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এর পাশাপাশিও বলতে চাই যে ভবিষ্যতে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা এই সকল কেমিক্যাল গোডাউন এবং দাহ্য পদার্থের যে গোডাউন গুলা গড়ে উঠেছে এখানকার যে আবাসিক এলাকার ভিতরে, সেখানে আমরা এই আবাসিক এলাকা থেকে এগুলোকে স্থানান্তর করা হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ঢাকা শহরের প্রত্যেকটি
অঞ্চলে গড়ে তোলা হবে। সেখানে অগ্নি নিরাপদ ব্যবস্থা বা অগ্নি নির্বাপন ব্যবস্থা, সেখানে আমরা এটাকে গুরুত্ব সহকারে এটিকে বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার, প্রয়োজনে আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন, সেই কাজগুলো করা হবে। এবং আমরা শুধু মুখে মুখেই বলতে চাই না, বা কোনো একটা ঘটনা ঘটলো তখন আমরা এসে বড় বড় প্রতিজ্ঞা করে পরবর্তীতে আমরা ভুলে যাব, সেই বিষয়টি হোক আমরা চাই না। আমরা প্রত্যেকটা যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত আমরা ইতিমধ্যেই করেছি, এবং আমরা সারা বছর আমাদের এই সংশ্লিষ্ট যে বিভাগ থাকবে তাদের সাথে একটা নিবিড় যোগাযোগের মাধ্যমে আমরা প্রত্যেকটি সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য পদক্ষেপ নেব। এর মধ্যে যেটা ইতিমধ্যে বলেছি যে দাহ্য পদার্থ এবং কেমিক্যাল গোডাউন স্থায়ীভাবে সকল আবাসিক এলাকা থেকে স্থানান্তর করা হবে। পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের গাড়ি যাতে প্রবেশ করতে পারে, এবং এখানে যে সমস্যাটা আমরা দেখেছি বিভিন্ন অগ্নিকাণ্ডের সময়, যে পানির লাইনটা তারা খুঁজে পায় না বা পানির কোনো সোর্স থাকে না, যেখান থেকে পানি নিয়ে কোনো অগ্নিকাণ্ড ঘটলে সেই অগ্নি নির্বাপন করা হবে। সেটার জন্য পৃথিবীর উন্নত দেশগুলোর আধুনিক শহরে যে ধরনের ব্যবস্থাপনা রাখা হয়, সেই ব্যবস্থাপনাগুলো আমরা আগামী দিনে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারি, আমরা এই সমস্যাগুলা অন্যান্য সমস্যার সাথে যাতে শহরটাকে নিরাপদ করে তোলা যায়, সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা আমরা অবশ্যই নিব ইনশাআল্লাহ। আপনি কি হ্যালো এই লোকটা কি করে মাঝখান দিয়ে ডিস্টার্ব করেন কেন আপনারা? ওই অর্গান বলছো টাকা তুমি করে